এখানে এখন সবাই খাবার বাড়া হচ্ছে আর এখানে পিউকে দেখো মাটনটা বাহ এই নতুন বউ আজকে খাবার বাড়ছে খুব ভালো। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি তু খিলাড়ি মেয়ে আনাড়ি করছে। কোথায় গেল? খিলাড়ি আনাড়ি করছে দেখো এখন। देखो देखो मेरा बोलो जमाई क्या बोलता है हमको। हम तो बोल रहे हैं कि 2 महीने के बाद मजा तो 2 महीने बाद आएगा। কেন? শালা বল দিচ্ছে এই তো কষ্ট কোথায় এই তো পাগলা খাবি কি এই তো ঝাঁঝে মরে যাবি ওই দেখেছো শাশুড়ি ভিডিও বানাচ্ছে। এই তোর জন্য কি দেখো না ঠিক আছে সোনা মা কাজের কাজ করছে জামাই বাবু মা কাজের কাজ করছে খেতে বসে আছে এটাই শুরু করতে হবে ব্লগ এনি টাইম। ये सब शादी कर लिया ये आदमी इधर है ना वो शादी नहीं किया वो उसको शादी में सबको बुलाएगा हम ठीक है आएगा नाचेगा गाएगा फिर इसके शादी में इसका सब निकल जाएगा। किसी का नहीं बोलेगा अच्छा हाँ मिठाई आपका ওই এখন খাওয়া হচ্ছে না খাওয়া শেষ হচ্ছে না। কইলার আমি সবার লাস্টে বসেছি বাবা এই ছেলে আমার 14 বার দরজা খুলছে এসির একটা ফোঁটা হাওয়া গায়ে লাগছে না। আমি এমন এসি কিনেছি আমার দরজা খোলা থাকলেও আর কিছু হয় না বিল উঠে না কিন্তু ভালো আরাম হয় পয়সা তো বেশি দিয়েছে এখন বলা যাবে না কিন্তু আসবে হাওয়া চলবে যা 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 কে যাবে রে সবজি এখানে বেশি কষ্টে খেতে পারছে না মায়ের রূপ ও জীবনে সব কষ্ট জীবনে নেমে এসেছে। না না খাবার আমি জোর করে বলতে খাচ্ছে খাই একটা খাচ্ছে নষ্ট করতে ডাব গাছে যাও ডাব কোথা থেকে বাবা আমি ডাব কি খাবে এখন? ডাব খাবে? ভালো ডাব আর মধ্যে ভালো এখানে বসে বসে আছে তোর বাপ খাস না তুই ডাব দেখি চাটনি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি उसका मुंह देखो मुंह उसका मुंह ऐसा हो गया ऐसा ऐसा এই বাবু করে ভিডিও দিছ আমার এই যে আমার ননদ তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক উইথ পিউ। তো এখন রেডি শেডি হয়ে আমি জোকার সেরেছি এখন যাব ঝিলপাড়ে এই সন্ধ্যেবেলা সবাই দেখো নর্মাল জামা শাড়ি পরেছে আর আমি একদম সারারা শেড পরে সারারা করতে না গো আমি বেনারসি পরেছি যাবো এখন আমরা ফটো তুলতে ঠিক আছে বেনারসি ঝিলপাড়ে। তো আমার সব চুড়িদার সেট গুলো সব এরকম মায়ের কাছে রাখা আছে এমনি নর্মাল চুড়িদারও আছে কিন্তু সোমনাথের পছন্দ না কি আমি এটা পরি আমার শাশুড়ির কাছে রাখা আছে। তো চলো এখন বেরোচ্ছি ঝিলপাড়ে আর একবার আলমারিটা খুলে না ঘুরে আসি কি এর বিটুইন যদি আরো কোনো জামা ভালো পাই ঠিক আছে। এখানে কি এই যে মাটন দেখেছো আমার বাবা ফল খাবি আর আমার বর মাটন খাবি বানিয়েছে ছোলা ডোলা মানে 16 জনের হাত ডোলা আমার একার হাতে সুন্দর হাওয়া দিয়ে চাই হয়েছিল হয়তো সেই আগেরবার যখন এসেছিলাম একদম কাঠ ফাটা রোদ ছিল তখন দুপুর ছিল আর একটা লোক ছিল না আর এখানটা এসে ঠিক আমাদের যেরকম দেশে তাল দিতে তালতলা ফেমাস এই জায়গাটা ওরকম লাগছে মানে ওরকম লোক ভর্তি যে যার মতো কন্টেন্ট শুট করছে ভিডিও শুট করছে রিল শুট করছে। এনাকে দেখো না উনি এখন রিলস বানাতে ব্যস্ত মামার সাথে। আর তাতান এখন সিঙ্গারা খেতে এখন সিঙ্গারা খেলাম পেপসি খেলাম। ওই দেখো সিঙ্গারা শেষ হয়ে গেছে। কি হলো সিঙ্গারা শেষ। সিঙ্গারা শেষ তাতান আমি এটা হামি দাও আর এখানটায় মাঝে মাঝে একটা লোক আসছে পেপসি বিক্রি করছে চা বিক্রি করছে মানে আর কাজ করতে পারিস তো ভাই তুই ওরা চপ মুড়ি চপ ভাজা দেবে কেন কি এখানটা কি সব চলবে বলতো মোমো পিজা বিক্রি করে চলবে না? মোমো চলবে ভালো। মোমো চলবে না মোমো চলবে আবার কি 20 টাকা দিয়ে বিক্রি করতে 20 টাকা প্লেট মোমো 3 পিস 20 টাকা কি তো হলো বাজেটের ভেতরে খাবে খেয়ে যাও ভাই ঘরে। তো বিজনেস বলছি বিট্টু এখন নতুন বিজনেস শুরু করতে চলেছে মোমোর দোকান এখানে। না আর একটা জিনিস এখানটায় খুব চলবে কি পরে বলবো ও সব যদি প্ল্যান আমি বলেই দিই তাহলে এরা তোমরাই যদি খুলে শুনে নেবে। তোমরাই তো খুলে নেবে থাক ওটা বলবো না ওটা আমাদের জন্য ছেড়ে দিই। আর এদিকে দেখো না এদিকে মামি আর ভাগ্নি মিলে কি রিলস বানাচ্ছে। একজনের দাঁতের এপাশ থেকে হাওয়া ঢুকছে আর বেরোচ্ছে দাঁতের ঢুকছে আর বেরোচ্ছে ভেতরের মেশিন আর দেখা যাচ্ছে দাঁত আর একজনের তো মাথার ভেতরে কিছুই নেই ওই এখান থেকে ওইখানে চলে গেছে রিল বানাতে তাহলে ভাব মানে এনার্জি কাকে বলে এতটা জায়গা ছেড়ে ও অত দূর গেছে।
বলে এটা চাকরি ঝিলপাড় থেকে এখনো পুজো দেবে, সন্ধ্যা হয়ে গেছে তো এখনো সন্ধ্যা দেবে, জামা টামা ছাড়লো। এখন মা খুব বিজি, মা এখন চা বানাচ্ছে সন্ধ্যাদের জন্য আর ব্যাংকের বইয়ের জন্য বাবার সঙ্গে মনে কথা বলতে, কি কথা বলছে জানি না। আমি তো ভাবছি এটাই ঘরে দুখানা আয়না, একটা এইটা একটা ওইটা, এটা বেকার হয়ে গেল আয়নাটা। এটা আমি এই সোফাটা যতবার করছি ততবার ও নোংরা হবে, যতবার কালকে দিন সোফাটা এখানে ঘরে রাখা মানে গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম মানে বহুত গ্যাঞ্জাম, স্পেসেস আমি নেই, বলেছিলাম। দেখো স্পেসেস না, নেই কিন্তু না। একটা ঘরে না এটা না থাকলে তাও এখানে ঠিক না ছিল। দাও, এই যে মা বলছে আলমারি এই আলমারিটাকেও বড় নিতে হবে, এটাকে ছোট আছে অনেক, এটা চেঞ্জ করতে বড় হবে। আলমারি আর হ্যাঁ কি না, পিউ? দেবে, রাখবে কোথায়? পুরো বিচ্ছিরি আলমারি লাগবে। রাখার কথা বলিস, এইটাকে বের করতে হবে বাইরে। এটা বার করে এখানটা আলমারি রাখবে দরজা। আরে ওয়ার্ড্রপ টাইপ, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপ বানিয়ে দিলে হয়ে যাবে। এখান থেকে নিয়ে এত জায়গায় ওয়ার্ড্রপ থাকবে, ঠিক আছে। এইখানে থাকবে না, যত সুন্দর। হ্যাঁ দাঁড়ান সর কিছু কর নেই, বিয়ে করতে তো হবে, নাহলে জিনিসপত্র রাখবে কোথায়, জামা প্যান্ট রাখবে কোথায়? ছিল একটা কথা বলেছিস তাতান কি করছো ওখানে? আমার ভাই যেরকম সেরকম, ঠিক আছে, একদম মানে দুজনে একটু খাটায় দুজনে সত্যি কথা এত ওই বিড়াল আর ইঁদুরের মতন ঝগড়া করে, মানে বলার না। তা এখন ও সন্ধ্যা দেবে, একটুখানি বসে গল্প করবো, তারপরে বেরিয়ে যাবে। এটা কিসের লাইট মামা? মামা হাত দিও না মামা। এটা বাই চান্স পড়ে গেলে কাছে কাছে হ্যাঁ, ওর ওইদিকে সরিয়ে রাখো, ওইদিকে সরিয়ে রাখো। করে ঢুকিয়ে দেবে, হ্যাঁ। তাহলে ভাই নিয়ে একটু তো চলো এখন যাই, এখন পুজো দিই। আবার কি আজকে এই শোন, এই আজকে কি করে খাওয়াবে, কোথায় গেল? না আর খেতে হবে না, বিয়ে অনেক খেয়েছো সকাল থেকে তুমি। আর খেতে হবে না। চাউমিন না, চাউমিন খেতে হবে না। না আমি চাউমিন খেয়ে যাবো। কি না না, চামটা কি যায় চাউমিন খেতে হবে না। না আমি খাবো। জন্য চা বানাচ্ছি। আমিও খাবো সেই ছাড়বো তো খেয়ে যা আমাদের ঘরে ছোট এখানে দেখো এখন বাবা বৌমা এখন ভিডিও করতে শিখে গেছে দেখো। মা চা করছে। আর আমার ছোটতে আমার হাতে চাউমিন খাবে বলে। হ্যাঁ আমি চাউমিন খাবো। আর কি চাটা এই করতো, কোয়েলই করতো, শুধু ও পূজা দেবে বলে ও হাত পা ধুতে গেছে আর মা এখানে চা করছে। আমি ওটা বুঝলে এরপর চাটা ফোটাবে, ভালো করে ফোটাবে। বাবা ফুটাচ্ছি তখন থেকে আমাকে ছেলেটা আমি করে নিচ্ছি। না না দেখি তুই কই আগে তো বললি না আমি করে দিচ্ছি। রে এমন মানুষ কেন রে? আরে আমরা আছি এরকম শাশুড়িকে সব ইনসাইড ইনসাইড তো চলো আমরা একটু ঠান্ডার মধ্যে বসি, তারপরে এসি এসি চলছে এসি করে এসি চলছে কি জ্বালা চা করে বড় ওই ওই করে এসি চলছে তোমরা হাসবে না ও দিদি বলছি চাউমিন কতটুকু নেবো? তো এই বাড়িতে এসেছি, এবার ভাইয়ের বউয়ের হাতে খাবো। একই কথা বারবার বলছি কি চাউমিন খাবো চাউমিন খাবো। তো মা আজকে ম্যাডামের ইয়ে হয়েছে মানে মনে পড়েছে তাই ননদকে ডেকে নিয়ে না এলো। মা শুধু ফোন করে হেভি চাউমিন বানায় এরকম করে। আর কালকে নাকি তেল বেশি দিয়েছে বলে মা নাকি বকেছে একটু। না একটু না বকলে হয় সেটা আবার দিতে থাকবে তাই না ওর একটা দিতে থাকবে। হ্যাঁ ও মা। তাহলে আমাকে তো ভিখারি বানিয়ে দেবে সেটা হয় আমাকে আর মণিমালাকে, আমার শাশুড়ি যা ধোয়া ধুতো, আমি মণিমালাও তো মানে কিছু ধুই নিয়ে কে মণিমালা- সব ভিজিয়েছি সাবানে না মণিমালাও বলতো বলে আমি আর রান্না করবো না। মা মনে রেগে গিয়ে বললো তুই রান্না করবি, আমি আর রান্না করবো না, তুই করবি আর তুই খাবি। আর আমার শাশুড়ির মামার ননদ যখন ছিল তখন তো আমার ননদ রান্না করতো, বিয়ে ও চলে যাওয়ার পর আমি রান্না করতাম। আমার ননদ মানে একটা কোনোদিন তরকারি হতো না, একটা চচ্চড়ি, ভাজা, ডাল, মাছ, চচ্চড়ি, হ্যাঁ, মাংস, ভাই। মানে এলাহি রান্না করতো। 4 রকম, আমার 5 রকম শাশুড়ি- এরকম হতো। হ্যাঁ তা আর অতগুলো রান্না হতো তো তেল লোকের খরচা হবে না, খাবে আমার অত কত এর তো 3টে তরকারির তেল একদম ঢেলে দিয়েছে রে মা তোমার মেয়ে সেদিনকে তরকা করতে গিয়ে 1 লিটার তেল ঢেলে দিয়েছে। কি হয়েছে না মা? এক লিটার তেল তারপরে জিজ্ঞেস করো তরকার উপরে। না, কালকে এক লিটার এরকম তেল বললো, হয়েছে। 1 লিটার তেল, শোনো আমি বলছি। তরকারির তেল সবাই 1 প্যাকেট তেল ঢেলেছি, এবার বোতলের চিবিটা আলগা। তরকাটা হয়েছে একটু তেল দিতে হতো উপর দিয়ে, একটু তেল দিয়ে যখন ছড়াতে গেছি ধরাস করে এত বড় মুখ তো বোতলটার চিবিটা সে পড়ে গেছে এ তো ধরাস করে পড়েই খুলে দিয়েছে। পুরো 1 লিটার তেলই পড়ে গেল। ওকে ভাগ্য ভালো পুলিশের কাছে দিয়ে নিয়ে আমি পুরো লাল বাজারে গিয়ে যেতে না ও বলছে এবার থেকে আমি যা করবো মাকে জিজ্ঞেস করে করবো। ওর একটা ভুলে গেছে যে কালকে আমাকে না জিজ্ঞাসা করে নিজে নিজে Excite হয়ে গেছে। নিজে নিজে বলে এক্সাইট হয়ে গেছিলাম। করবো মাংস করবো শ্বশুর বাড়িতে, তেল ভালোভাবে দিয়ে পেঁয়াজ নাড়া। তোমার যখন এত রান্না করার শখ, তুমি আমার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতে পারো। হ্যাঁ করবো, এটাই শ্বশুর করবো। বাড়িতে একটু এক্সাইটেড রেখেছি। তারপরে আমি দু সাইডে করে দিলাম তারপর আবার এটাকে নিয়ে এসেছে, আমি রেখে দিয়ে আসতে বলছি। রেখে আমি কি করবো কি এটা এটা হাতে না কাঁচের জিনিসগুলো খেলছে না, পড়ে গেলে ভেঙে গেলে এইদিক ওইদিক হয়ে যায়। চাপ আমি এমনি করে এমনি এই কারণে এমনি এত কষ্ট করে আমরা গরম দিয়ে এলাম, তার মধ্যে সোমনাথ কি হলো পাখাটাকে বন্ধ করে দিল। এসিটাও বন্ধ করে দিয়েছে হ্যাঁ এসিটাও বন্ধ করে দিয়েছে এসি তো তোমার বন্ধ আছে এখন। ছেড়েছো সত্যি? না